গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে। বাবি ঘুমোচ্ছিল, তো আমার অনেকগুলো কাজ বাকি ছিল ঘরে, সেগুলো কমপ্লিট করলাম। এর কিছুক্ষণ পরেই বাবি ঘুম থেকে উঠে গেছিল, তো ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি, ব্রাশ করালাম। এখন বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পরেই একটু মাম্মার আদর খায়, তাই ওকে বেশ কিছুক্ষণ ধরে একটু আদর করে নিলাম। বাবি যখন একদম নিউবর্ন ছিল সেই সময়টাকে এখন যেমন মিস করি, আর 4-5 বছর পর হয়তো এই টাইমটাকেও আমি ভীষণ বেশি মিস করবো। সেই জন্য বাবির সাথে কাটানো ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমি ক্যাপচার করে রাখি। এনিওয়ে, বাবিকে অ্যাপ্লাই করিয়ে দিচ্ছিলাম সানস্ক্রিন, কারণ সানস্ক্রিনটা এখন বড়দের পাশাপাশি বাচ্চাদের ক্ষেত্রেও খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বাবিকে ব্রেকফাস্ট করাবো, তাই জন্য এখন দুধ গরম করে নিয়েছি। আর বাবা আজকে বাজার থেকে এনেছিল ডিম ভরা ইলিশ মাছ। যারা ইলিশ মাছ খেতে ভালোবাসে তারা সারাটা বছর ওয়েট করে কখন এইরকম ডিম ভরা ইলিশ মাছ তারা পাবে। ইলিশ মাছ খেতে আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে, তো বাবা যেহেতু বেরিয়ে যাবে, বাবাকে একটা ইলিশ মাছ ভেজে দিলাম। এরপর আমি 1 কাপ চা নিয়ে বসেছিলাম, আর তারপর আমি রান্নাবান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে বিয়ের পর প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আসছে সানুদা দিদিভাই। আজকে মাটনটা আমি নিজে রান্না করব, সেই জন্য মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল আমাকে রান্নাঘরে দেখে ইনিও হাজির হয়ে গেছে। যাই হোক, আমি রান্না করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো বলে খেলাম একটা কলা। তারপরে এখানে মাটনটা কষা হয়ে গেছে, তো বাবির মাংসটা আগেই তুলে রেখে দিয়েছি। তারপরে ওটা আলাদা করে প্রেশার কুক করে নিয়েছি। দেন আমাদের যে মাটনটা হবে সেটার মধ্যে আমি লঙ্কা অ্যাড করেছিলাম। যতই বৃষ্টি হোক না কেন, গরম একদম কমছে না, তো রান্না করতে এসে মোটামুটি আমি সেদ্ধ হয়ে গেছিলাম। তো এরপরে আমার মাটনের ঝোলটা রান্না করা কমপ্লিট। এবার শুধুমাত্র প্রেশার কুক করব। আর আমরা সবাই মাটনের আলু খেতে পছন্দ করি, তাই ভেজে রাখা আলুগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। মাটনটা প্রেশার কুক করতে বসিয়ে রেখে আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এখন যাব রেশমা শপে। সেখানেই দিদিভাই আর সানুদা আমার জন্য ওয়েট করছে। কম বেশি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি ম্যাক্সিমাম ড্রেস অম্বিকা ফ্যাশন বাই রেশমা শপ থেকেই কিনি। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর শাড়ির কালেকশনও রয়েছে। দিদিভাই পুজোর কিছু কেনাকাটি করবে, সেই জন্যই এসেছিল মেনলি। এখানে কিন্তু তোমরা ট্র্যাডিশনাল থেকে স্টার্ট করে যে কোনো ডিজাইনার পার্টি ওয়্যার শাড়ি পেয়ে যাবে, তাছাড়া তো কুর্তি চুড়িদার এগুলো তো পাবেই। পুজোর কেনাকাটি কিন্তু দিদিভাই ম্যাক্সিমাম এখান থেকে করেই নিয়েছে। তো অনেকগুলো শাড়ি দিদিভাই পারচেস করেছিল, তোমাদের সঙ্গে হয়তো সবটাই আমি শেয়ার করতে পারলাম না। বিয়ের আগেও দিদিভাই এসে অনেক কিছু পারচেস করেছিল রেশমা শপ থেকে। সুন্দর সুন্দর কালেকশন যদি তোমরাও পেতে চাইছো তাহলে অবশ্যই রেশমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এনিওয়ে, তো দিদিভাইয়ের শপিং কমপ্লিট। এবার চলে এসেছিলাম এই বাড়িতে, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সবাই মিলে লাঞ্চ করতে বসে গেছিলাম। লাঞ্চের মেনুতে ছিল টক ডাল, চিপস, ইলিশ মাছ ভাপা, মাটন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই, অধরের সরপুরিয়া আর এক রকমের সন্দেশ। আর তাছাড়া ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোলও কিন্তু হয়েছিল। তাড়াহুড়োর মধ্যে আজকে সমস্ত রান্নাবান্নার ক্লিপস আর নিতে পারিনি। তো যাই হোক, এরপর সন্ধেবেলা সবার জন্য একটু চা করেছিলাম। বিয়ের পর দিদিভাই আর সানুদা যেহেতু আমার শ্বশুরবাড়িতে প্রথমবারের জন্য এসেছিল, তাই দিদিভাইকে এই 2 পিসটা দিয়েছিলাম আর সানুদাকে এই শার্টটা দিয়েছি। বেশ কিছুটা ভালো সময় কাটানোর পরে দিদিভাই আর সানুদা চলে গেল, আর আমি বসেছিলাম ডিনার করতে। ডিনারে আজকে মাটন দিয়ে জমিয়ে খেয়েছি। আর বাবি আজকে ওর মাম্মাম আর মিমো আসার আনন্দে একদমই ঘুমোতে চাইছিল না দুপুরবেলা, তাই প্রায় 12:15 নাগাদ বাবি ঘুমিয়ে গেছিল। সো দ্যাটস ইট ফর টুডে।